এটা শঙ্করপুরের সমুদ্র। এদের ঢেউগুলো আছড়ে পড়ছে। শঙ্করপুর পুরো ফাঁকা, এখানে সমুদ্র, পুরো বিশাল সমুদ্র, শুধু সমুদ্রেরই গর্জন শোনা যায়। সমুদ্র আমাদের নিঃস্বার্থভাবে কত কিছু না দিচ্ছে। বিশাল সমুদ্র কত দামি দামি উপহার আমাদের এখান থেকে দেয়। মানুষের, মৎস্যজীবীরা এতে অনেকের জীবনই বেঁচে আছে। তারা এই সমুদ্রের উপরে নির্ভর করে বেঁচে থাকে, যারা মাছ ধরে সমুদ্রে। এখন জলটা অনেক দূরে আছে। নিঃস্বার্থভাবে এই বিশাল সমুদ্র আমাদের অনেক কিছুই দেয়, কিন্তু তার বিনিময়ে আমরা কি দিই? আমরা কিছুই দিতে পারি না। একটা গাছও নিঃস্বার্থভাবে আমাদের অনেক কিছু দেয়, সেরকম এই সমুদ্র নিঃস্বার্থভাবে আমাদের অনেক কিছু দেয়, কিন্তু আমরা কি দিতে পারি? কিছুই দিতে পারিনি। আজকে এই সকাল সকাল একটু এলাম, অনেকদিন আসা হয় না, তাই একটু চলে এলাম। এটা দীঘা শঙ্করপুর। এই যে সমুদ্র, পুরো লোকজন অনেক কম আছে। এই জলে, এই যে বোল্ডার পড়ে আছে, জল এত অব্দি উঠে আসে। জল এই দূরে সমুদ্র, এই পুরো ফাঁকা এরিয়া। জল এইসব জায়গায় জল উঠে আসে, কিন্তু এখন ভাটা আছে বলে জলটা দূরে আছে, লোকজন খুব একটা নেই। কি না দেয় আমাদের সমুদ্রে, খুব লোকজন খুব কমই আছে। ঢেউটা কিভাবে আসে, আছড়ে পড়ে। চারদিকে শুধু ফাঁকা সমুদ্র, কত দূর দূর অব্দি চলে গেছে এই সমুদ্র, অনেক দূর অব্দি চলে গেছে সমুদ্র। এই জায়গাটা শঙ্করপুর। যে সকালবেলা শুধু গর্জন, কেমন সমুদ্রের গর্জন শোনা যায়। শুধু সমুদ্রের গর্জন ছাড়া এখানে আর কিছু শুনতে পাবে না। এই যে ঢেউগুলো আছড়ে পড়ছে, ঢেউগুলো আছড়ে পড়ছে, আর সমুদ্রের গর্জন। ভাটার সময় তো, তাই অনেক দূরে জলটা। এখন যখন জোয়ার হবে, জলটা একদম কাছে চলে আসবে। আর ছোটবেলায় আসতাম পায়ে হেঁটে এখানে, তখন অন্যরকম ছিল দীঘা, এতটা উন্নত ছিল না। খুব আনন্দ হতো, এসে সমুদ্রে খুব চান করতাম, সারাদিন ঘুরে টুরে সেই সন্ধ্যাবেলা বাড়ি যেতাম। মেলার সময় হলে তো আরো তো খুব আনন্দ হতো। সমুদ্রে স্নান করতে কিন্তু খুব ভালো লাগে। নোনা জল নাকে মুখে ঢুকে যায়, বালি পুরো গায়ের মধ্যে এসে বসে যায়। তবুও সমুদ্র সুন্দর, তবুও ভালো। এখন আর আসাই হয় না, স্নানও হয় না, খুব কম আসা হয়। এখানে আমাদের বাড়ি আছে, সমুদ্র থেকে একটু দূরেই বাড়ি, আমরা হেঁটেই সমুদ্র পাড়ে আসি। কত সুন্দর এই সমুদ্র, শুধু গর্জন আর গর্জন, আর বাড়িতে গর্জন শোনা যায়। সমুদ্রের গর্জনটা অনেক দূর অব্দি শোনা যায়, অনেক দূর অব্দি সমুদ্রের গর্জন শোনা যায়। আগে এখানে অনেক কাঁকড়া দেখা যেত, এখন কিন্তু কাঁকড়াটা একটু কম দেখা যাচ্ছে। কিভাবে ঢেউগুলো আছড়ে পড়ছে। যাই, এবারে উঠবো, চলে যাব। এই যে পুরো এরিয়া এখনো রোদ ওঠেনি, কুয়াশা হয়ে আছে।
কত দূর অব্দি গর্জন শোনা যাচ্ছে, অনেক দূর অব্দি গর্জন শোনা যায়। আরো তো যখন অমাবস্যা হয় তখন আরো জোরে গর্জন হয়। এই যে এবারে বাড়ির দিকে যাব, অনেকক্ষণ থাকা হলো। এই যে এখানে ডাব বিক্রি হচ্ছে, এদিকে পুরো তাজপুর চলে গেছে, এটা রাস্তা। এরপরে এটা শঙ্করপুর, তারপর তাজপুর, মাদারমণি, এই সমুদ্রই চলে গেছে পাড়ে পাড়ে। এই এরিয়া শঙ্করপুরের এরিয়া পুরো